আমার রুমে এত নোংরা এলো কোথা থেকে? তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিমন ব্লগস। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো গোটা রুম থই হয়ে আছে। পুজো কাছে চলে এসছে, আর বেশি দিন নেই, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা লেগে পড়েছি। একাই এগুলো সব করতে খুবই টাফ, কেন কি ওয়াইফ আছে এখন বাবার বাড়িতে। তো আমাকে এখন পুজোর পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে আর বাবাকে করতে হচ্ছে। আর একা হাতে রান্না বান্না করা আর পরিষ্কার করা খুব কষ্ট। তো যাই হোক, কাজের মধ্যেও থাকতে হয়। তো আজকে সানডে বলে আমি একে একে রুমগুলো লেগে পড়েছি পরিষ্কার করার জন্য। তো আমি আর বাবা যেমন পারছি তেমনই করছি, একটু একটু করে। আমি ওপরকার ঘরগুলো লেগে পড়েছি একটু একটু করে পরিষ্কার করার জন্য, আর বাবা নিচেরটার দিকে একটু পরিষ্কার করছে, নিচের ঘরগুলো। আর এটা আমাদের ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে। তো আমি সমস্ত কাগজ পাল্টাচ্ছি আর নতুন নতুন ক্যালেন্ডারগুলোকে কেটে কেটে লাগিয়েছি। সময় সেরকম বার হয় না পরিষ্কার করার জন্য, তো সকাল সকাল যতটুকু পারি 2-3 ঘন্টা করে পরে কাজে বেরোই, আর রবিবারে সময়টুকু পাই। তো যাই হোক, দিয়ে ওই দিন তো খুবই দেরি হয়ে গিয়েছিলো, তো দুপুরে প্ল্যান ছিল না, তো 12টার দিকে কফি নিয়ে এলাম তাড়াতাড়ি। আর আলু ফুলকপির তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল করিনি। একটু ঝোল ঝোল দিয়ে একটা তরকারি ভাত খেলেই মানে হয়ে যাবে। তো কেন কি পরিষ্কার করতে গিয়ে এমনিতেই দেরি হয়ে গেছিলো, তাই। আর রাত্রের দিকে পরোটা করলাম, খেতে ইচ্ছা করছিল। তো আজকের মতন এইটুকুই।